আরে আরে বৃষ্টিতে ভিজে সবাই তো দেখছে গরম গরম খিচুড়ি পাপড় ভাজা খাচ্ছে। ওনারে তোল 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 সব ভিজে গেল রে। এই তো দিদিভাই হয়ে গেছে এই তো তুলে ফেললাম। আরে হেনা ঈশা ভিকি এই পড়ি তোরা যা ঘরে যা বৃষ্টিতে ভিজে যাবি তো। এই হলো আমাদের ছোট পরির বাড়ি। আর ইন্দু তো সকাল সকাল মনে হচ্ছে অনেক জামা কাপড় কেচে উঠলো। বাবা হলো এক কারি জামা কাপড় এই কাচতে বসে যেন শেষই হতে যায় না। জামা কাপড় তো কাচলাম কিন্তু আকাশটা তো মনে হচ্ছে ভার হয়ে আছে। এইরা মেঘ মেঘ করে আছে। আজ আবার বৃষ্টি হবে না তো ঠাকুর। পরির বাবা বলছিল বটে ওই কি যেন একটা ঝড় আসবে তার জন্য কি নিম্নচাপ হচ্ছে নাকি। এই সেরেছে আমি তো এক গাদা কেচে ফেললাম শুকোবে না মনে হয় না। তাড়াতাড়ি মেলে দি হাওয়ায় তো নিশ্চয়ই একটু শুকোবে। আর এমন সময় ঘর থেকে তো ডোনা বেরিয়ে এলো। আরে ও দিদি ভাই আজকে আবার এসব কাচাকুচি করতে গেলে কেন? এ বাবা দিদি ভাই তুমি আজকে এত কাচাকুচি করতে গেলে কেন? তুমি জানো না আজকেই তো বিকাল থেকে ওই রেমাল ঝড় আসার কথা গো। দেখো মেঘের অবস্থা কেমন বৃষ্টি মনে এলো বলে। হ্যাঁ রে ডোনা আমিও তো এখন তাই ভাবছি আর পস্তাচ্ছি কিন্তু কি করবো বল। জানিস তো তোর দাদা ভাই আর ওই আমার পরি সারাদিন একটা জিনিস একদম নোংরা করে যাচ্ছে তাই করে দেয়। দুদিন রেখে দিয়েছিলাম ভাবছিলাম একবারে কাচবো কিন্তু ভাবছি এরপর যদি ঝড় বৃষ্টি শুরু হয় তখন তো আর কাচাকুচি করতে পারবো না। তাই জন্য কেচেই ফেললাম রে। কিন্তু যা আকাশের হাল আজকেই না সর্বনাশ ঢালে। আচ্ছা দিদি ভাই চলো 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 তাড়াতাড়ি বরং ওগুলো সব হাতে হাতে মেলে ফেলি আমরা। করবি না আয় না তাহলে একটু খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ দাও ওই জন্যই তো এলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে গো দিদি ভাই। আর দেখতে দেখতে এই সব জামা কাপড় আমাদের ডোনা আর ইন্দু হাতে হাত লাগিয়ে পরপর মেলে দিল। যাক এই শাড়িটা খুব নোংরা হয়েছিল ঠাকুর ঠাকুর করে জলটা ঝরে গেলেও তো হয়। ও দিদি ভাই পাতলা জামা কাপড়গুলো হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে কিন্তু এই মোটা জিন্সের প্যান্ট সহজে শুকোতে যায় না। আজকে তুমি না কাচলেও পারতে ওটা। হ্যাঁ রে ডোনা আর কি বলতো একবারে না শুকালে না জামা কাপড়ে কেমন একটা ভটকা ভটকা গন্ধ বেরোয়। আর এদিকে ইন্দু আর ডোনার কাপড় মেলা শেষ হতে না হতেই আমাদের ছোট্ট পরি আর তুলি তো বাইরে বেরিয়ে এলো। ও তুলি দিদি দেখো দেখো কি সুন্দর মেঘ করেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে গো। হ্যাঁ রে বুনু কি ভালো লাগছে। দেখ দেখ পাখিগুলো কি সুন্দর কালো মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছে। ওই দেখ সাদা বক কি ভালো লাগে কালো মেঘের উপর সাদা বকগুলো গেলে। ও আরে আরে গায়ের মধ্যে জল পড়লো কোথা থেকে? বৃষ্টি কি শুরু হয়ে গেল নাকি? আরে বুনু ওই দেখ উপরে মাসিমণি কাচাকুচি করে মেলেছে সেই জলই তোর গায়ে পড়ছে। বৃষ্টি এখনো শুরু হয়নি রে। মামা মামা ও মামা শোনো না। বলো মা কি হয়েছে আবার এখন বেরিয়ে এলে কেন? মেঘ করেছে কিন্তু খুব। আরে মামা ওটাই তো কথা এত সুন্দর মেঘ করেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে না মামা। থাক আমার বোঝা সারা খিচুড়ি তো। এই তো মাসিমণি তুমি তো আমাদের মনের কথা বুঝে ফেলেছো। সত্যি দেখেছিস ডোনা? আচ্ছা বাড়িতে মনে হয় কেউ বাদ নেই। হ্যাঁ এই খিচুড়ি সবার প্রিয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি মা। ঠিক আছে আজকে না একটু খিচুড়ি চাপাবো। কি মজা আজকে খিচুড়ি খাবো বৃষ্টিতে তো ভিজবো তুলি দিদি। এই বুনু বল বল তাহলে হাফু চুপুচ বৃষ্টি আর হাফু চুপুচ খিচুড়ি। দেখ ডোনা দেখ কি অবস্থা। হ্যাঁ মেঘ দেখলো বৃষ্টি এখনো শুরু হয়নি আদৌ হবে কিনা সেটাও জানি না। এখনই ওনাদের খিচুড়ি হুটো পাটা বেঁধে গেল। ও দিদি ভাই বলছি তোমার হাতের খিচুড়িটা কিন্তু সত্যি খুব ভালো হয়। আর শোনো না এই বিকালের দিকে একটু পকোড়া করো না। বেশ মুড়ি মাখিয়ে তেল দিয়ে আর গরম গরম পকোড়া। মনে আছে দিদি ভাই সেই একবার যখন ঝড় হয়েছিল আগের বছর আমরা সবাই মিলে ঘরে বসে কি আনন্দ হয়েছিল বলো তো। হ্যাঁ রে আনন্দ তো হয় কিন্তু খুব চিন্তাও হয়। যা তোলপাড় হয় এই সমস্ত সব কিছু লন্ড ভন্ড হয়ে যায় সে আরেক জ্বালা। কত কি ভেঙে পড়ে গরিব মানুষের তো আরো কষ্ট। হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো দিদি ভাই। আচ্ছা শোনো বাদ দাও চলো 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 তাহলে রান্নার জোগাড় জানতিটা সেরে ফেলি। আর কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রনা তো চাল ডাল হাতে নিয়ে বসে পড়লো রান্নার তোড়জোড় করতে। দিদি ভাই এটা মনে হচ্ছে সোনামুখের ডাল কি সুন্দর গন্ধ গো। হ্যাঁ রে ডোনা তো দাদা ভাই আগে দিন নিয়ে এসছে। ও এই ডালটা খুব ভালোবাসে দেখবি দারুণ সেন্ট বেরোয়। এদিকে ইন্দ্রনার কথা শেষ হতে না হতে আমাদের হেনা আর ঈশা তো বেরিয়ে এলো। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না গোবিন্দভোগ চালের। আরে তুই কি গোবিন্দভোগের গন্ধ শুকছিস? দেখ দেখ আকাশটা একবার দেখ তাকি কি রোমান্টিক। আরে আকাশ কি পাশের বাড়ির ছেলে নাকি রে এত রোমান্টিক বলছিস যে? ও হেনা তুই না কেমন জানি না সুপারির মতো রসকসিন। দেখ 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 কালো মেঘ একটু পরে বৃষ্টি আসবে এত সুন্দর ওয়েদার রোমান্টিক নয় তো কি বল দেখি। আমার না এইরকম ওয়েদারে খুব গান গাইতে ইচ্ছা করছে বুঝলি না। হ্যাঁ হ্যাঁ তাহলে দাঁড়িয়ে আছিস কেন গানটা গেয়েই ফেল। ও তুই না তোর যে কখন কোনটা ইচ্ছা করে আর কোনটা ইচ্ছা করে না আমি সেটাই এতদিনে বুঝতে পারলাম না। ও বাবা তোর সঙ্গে না কথা বলতে পারবো না। এই শোন না এইরকম ওয়েদারে ভিকিদাকে ডাক না। এই শোন নিজের হয় না আবার শঙ্করীকে ডাকে। চুপ কর তো ভিকিদা এখন ব্যস্ত আছে কিনা আছে আমি ফোন করে সাথে সাথে রাখতে যাবো বন্ধুকে। চুপ কর সব বুঝি। হ্যাঁ ভিকিদার জন্য নয় আসল জন তো রনি। আরে দিদি ভাই এ দিদি খুব মনে হচ্ছে রান্নার তোড়জোড়। খিচুড়ি নাকি রে? হ্যাঁ রে না এই দেখ না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে আমার মহারানীরা এনারা তো বলে দিল সঙ্গে সঙ্গে অর্ডার মামা খিচুড়ি করতে হবে খিচুড়ি খাবো। এই তো পরি একদম ঠিক আছে। হেনা মাসিমণিও খিচুড়ি খেতে খুব ভালোবাসে জানিস তো পরি। খুব আনন্দ হবে আজকে বুঝলি। এই যে দিদি বলছি শোন না পাপড় ভাজা করবি তো রে? হ্যাঁ সে আর জানি না সেই ছোট থেকেই তো তোর তো আবার রাগ হলেও পাপড় ভাজা খাস হাসি পেলেও পাপড় ভাজা তো সবকিছুতেই। কি দিদি ভাই এ কি বলছো তুমি? ও বুঝি রাগ হলে পাপড় ভাজা খায়? হাই কপাল। আচ্ছা ঈশা তুই আর কি করিস বল দেখি। এই চুপ কর তো ওরকম করে বলবি না। আমার রাগ হলে আমি চিরকালই একটু মচমচ করে বেশি পাপড় ভাজা খাই। আরে রাগ হলে তো আমরা না খেয়ে থাকি আর তুই রাগ হলে পাপড় ভাজা খাস। আসলে কি বলতো হেনা রাগ হলে না যার উপর রাগ হয় মনে তার মাথাটা কর্মর করে চিবি খেয়ে নি কিন্তু তাকে তো আর পায় না সেই জন্য ওই রাগটা মেটানোর জন্য পাপড় চিবায়। বাহ দারুণ ব্যাপার। এরকম করে যদি রাগ কমানো যায় তাহলে আমিও চেষ্টা করে দেখতে পারি। আর এদিকে ইন্দু তো গরম গরম খিচুড়ি ফ্রাই করে ফেলেছে সঙ্গে গরম গরম পাপড় ভাজা। আর আমাদের হেনারানি ঈশারানি তো আগেই বসে পড়েছে খাওয়ার জন্য। আর আমাদের খুদে সদস্য মানে পরি তুলি টোটো রায় সবাই লাইন করে বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য। ও মামা গো খিচুড়িটা তাড়াতাড়ি দাও দেখো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে এক্ষুনি তো বৃষ্টি চলে আসবে গো। ঝড় উঠলে তো বাইরে আর খেতেই পাবো না। বুনু রে জানিস তো আজকে বিকালের দিকে শুনছিলাম সেই ঝড় আসবে ভয়ঙ্কর ঝড়। বাপরে বাপ মনে আছে আগেবার সব লন্ডভন্ড হয়ে গিয়েছিল উড়ে গিয়েছিল ওই জন্য জোরে জোরে হাওয়া দিচ্ছে রে। ঝড় উঠে গেলে এখানে বসে আর খেতে পারবো না। চল চল তাড়াতাড়ি খেতে দিতে বল মাসিমণিকে। ওরে বাবা যাও হচ্ছে জল উঠে বলছি দিদি
তবি তো ডোডো, দেখ তো রাইকে দেখ তো চুপটি করে বসে আছে, খিচুড়ি খাবি না বাবা? ওরা বলে হয়, আরে ঝড় আসে এখনো অনেক দেরি। একটু না বলছি ডোডো আর রায়কে তাহলে খেতে দিয়ে দিই নাকি? ওরা কি খেতে পারবে বাইরে বসে পরিদের সঙ্গে? পাগল হয়েছো দিদি ভাই, একে কিছু শুকোচ্ছে না, আর ওদের দিলে তো সারা জামা প্যান্ট মাখাবে, আমাকে আবার কাচাকুচি করতে হবে। না না, আমি ওদেরটা ঘরে নিয়ে চলে গিয়ে ওদের মাখিয়ে খাই দেবো। আচ্ছা শোন, আমার তো খিচুড়ি পাপড় ভাজা হয়ে গেছে, গরম গরম খেতে ভালো লাগবে, তাহলে ওদের দিয়ে দিই, তুই একটু হেল্প কর আমায়। তার মধ্যে আকাশের অবস্থাও ভালো নয় রে, বৃষ্টি চলে এলে আর বাইরে বসা যাবে না। আর সবাই মিলে মেঘলা ওয়েদারে খিচুড়ি আর পাপড় ভাজা খেতে বসে পড়লো। আর এদিকে গরম গরম খিচুড়ি ইন্দু তো দিতে লাগলো সবাইকে, এই নে পেট ভরে খাবি কিন্তু। আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে খিচুড়ি খেতে শুরু করে দিল। যেই না হেনা খেতে যাবে এমন সময় তো আমাদের হিরো ভিকি বাড়িতে এসে হাজির। বাহ বাহ, চমৎকার! বলা নেই কওয়া নেই, বাড়িতে কি সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। মেঘলা দিনে বাড়িতে সবাই মিলে খিচুড়ি আর পাপড় ভাজা আনন্দ করে খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর এই ভিকিকে সবাই মিলে ভুলে গেল। আচ্ছা বৌদি ভাই, বাকি সবাই নাই ভুলে যেতে পারে, তোমার কাছে কিন্তু আমি এটা আশা করিনি। হ্যাঁ, অন্ততপক্ষে তোমার আমাকে বলা উচিত ছিল। আরে ভিকি, এ তো সামান্য একটু খিচুড়ি আর পাপড় ভাজা করেছি গো, তুমি জামাই মানুষ, তোমাকে কি এই দিয়ে খেতে দেওয়ার জন্য নেমন্তন্ন করা যায় গো? ছাড়ো তো বৌদি ভাই, ডাক্তার মানুষ এমন ঢং করে না সবসময়, বাপ রে বাপ। আচ্ছা হিনা, এটা কিন্তু তোমার কাছ থেকে আমি আশা করিনি। হ্যাঁ, আমি ঢং করছি? তুমি জানো না আমি খিচুড়ি খেতে কত ভালোবাসি, আর তুমি আমাকে না দিয়ে ওরকম এত খিচুড়ি নিয়ে তুমি বসেছো গিলতে। এগিয়ে তো কি হলো, তখন বলেছিলাম তোকে। ও বিকিদা, আমাকে একদম দোষ দেবেন না, আমি হেনাকে অনেকক্ষণ আগে বলেছিলাম যে বাড়িতে খিচুড়ি হচ্ছে, তুই বিকিদাকে ফোন করে একটু ডাক। এই ঈশা শোন, তোর না সব ব্যাপারে একটু বেশি নাক গলানো। বল রনিকে ডাকার জন্য এসব বলেছিলি, মনে হচ্ছে না বাড়িতে পোলা মাংস হচ্ছে, হচ্ছে তো একটু খিচুড়ি বাবা। ও আজকাল এই ব্যাপার নাকি? আমার কথা কেউ মনে করে দিল, আমাকে কেউ ডাকতে চায় না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমাকে বলোইনি তাহলে তোমরা তো আমাকে চেনোই যে ভিকি কেমন মানুষ। তবে যখন চলে এসেছি তখন তো আমাকে এখানে খেয়েই যেতে হবে। আচ্ছা সরো 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 দেখি তো। আর এই বলে ভিকি তো হেনার জায়গায় গিয়ে বসে পড়লো, আর ওর হাতের প্লেটটা টুক করে নিয়ে খেতে শুরু করে দিল। আরে আরে, এটা কি হলো? হ্যাঁ, আমি খেতে যাচ্ছিলাম আর আমার খাওয়া থালাটা আপনি নিয়ে নিলেন কেন? কেন আমার বাড়িতে খিচুড়ির অভাব ছিল? বল ভাই, তুমি ওকে আলাদা করে দিলে না? দেখো আমারটা কে খেয়ে নিল। বেশ করেছি, আলবাত করব। আমাকে যেমন ডাকোনি তেমন তোমারও খাওয়া হবে না, আমার খিচুড়িটা আমিই খাবো। হ্যাংলা কোথাকার, খান তাহলে, আমি চলে যাচ্ছি। হে ভগবান, আমি কাদের পাল্লায় পড়লাম বলো দেখি। এই হেনা, তুই যাবি কেন? আমার এখনো কত খিচুড়ি উঠবে না রে সবাই খেলেও, তুই নে না একটা থালায়, আমি তোকে বেড়ে দিচ্ছি, ওটা ভিকি খাচ্ছে খাক। আর এমন সময় জোরে জোরে হাত দিতে লাগলো, আর তার মধ্যেই শিশির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে, শিগগিরই খেয়ে নে। আরে আরে, কি সুন্দর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে খিচুড়ি খাচ্ছি। আহা, এই না ফিসফিস করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে রে, যেটুকু হাওয়ায় শুকিয়েছিল সব আবার ভিজে যাবে। চল চল আমরা জামা কাপড়গুলো তুলে ফেলি তাড়াতাড়ি। হ্যাঁ দিদি ভাই, এই নাই, যা যা ভাইকে নিয়ে ঘরে যা। আর দেখতে দেখতে ইন্দু আর ডোনা হুটোপাটা করে জামা কাপড়গুলো তার থেকে তুলতে শুরু করে দিল। ডোনা রে তাড়াতাড়ি তোল, বৃষ্টিতে সব ভিজে গেল রে। আয় ভগবান, কেন আজকে কাজে গেছিলাম। আরে দিদি ভাই, তুলে তো ফেলেছি। আরে ভালো করেছো, এরপরে দেখো এই যা লাগলো, কবে ছাড়বে? বরঞ্চ তোমার জিনিসগুলো শুকিয়ে গেছে অনেকটাই। আচ্ছা এই ঈশা, হেনা রে, ও ভিকি, খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরে যাও গো, বৃষ্টি শুরু হয়েছে, মেঘের অবস্থা ভালো না, তখন আবার ঝমঝম করে বৃষ্টি এলে ভিজে যাবে। আর এদিকে ডোনা তো এক এক করে বাকি জামা কাপড়গুলো তুলতে লাগলো। ইন্দু আস্তে আস্তে সব শাড়িগুলো টেনে নিয়ে নিল। ইস কি মেঘ করেছে রে, আস্তে আস্তে মেঘটা যেন আরো কালো হচ্ছে। এ বাবা, ঝড়টা কি আজকেই শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ বৌদি ভাই, আমি যা খবরে আপডেট দেখলাম তাতে আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যেই ঝড়টা চলে আসবে এখানে। আচ্ছা ভিকি বাবু, আপনি কি জ্ঞান পাবি? হ্যাঁ, আপনি জানেন তো আজকে সন্ধ্যে থেকে বিকাল থেকে ঝড়টা উঠবে, আর আপনি কি বলে রাস্তায় বেরিয়েছেন? আমার খুব ভয় করে, এত সতর্কতা জারি করছে চারিদিকে, টিভিতে ফোনে সব জায়গায় শুধু রেমাল আর রেমাল, আর আপনি এর মধ্যে এখানে এসেছেন কেন? ও খাওয়া হয়ে গেছে, এবার আপনি তাড়াতাড়ি বাড়ি যান তো। আরে হিনা, তুমি আমাকে এরকম ভাবে তাড়িয়ে দিচ্ছ? আরে ঝড় উঠলে কি হয়েছে, এখানে থেকে যাবো, এটা কি আমার বাড়ি নয় নাকি? একদম ঠিক কথা বলেছো ভিকি। এই হেনা, হ্যাঁ তুই কেমন করছিস রে? ও যদি আমাদের বাড়ি থাকে তাহলে ক্ষতি কি? বরঞ্চ আমাদের ভালোই হবে ঝড় বৃষ্টির মধ্যে। ভিকি থেকে যাও থেকে যাও, আজকে বিকালে মুড়ি পকোড়া সবকিছু হবে। আরে বৌদি ভাই বলছো কি? সন্ধ্যের সময় পকোড়া ভাজা আর মুড়ি, আহা, তাহলে তো আমাকে থেকে যেতেই হবে, এই না হলে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো, বৃষ্টি চলে এসেছে, জোরে শুরু হলে ভিজে যাবে, তাহলে আর পকোড়া খেতে হবে না, ঘরে গিয়ে বসবে, চলো সব কথা হবে। তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছো, পরিদের এখানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু রেমাল তো এখনো এসে পৌঁছায়নি, তাই ঝড় এখনো বাকি আছে। তাই এপিসোডগুলো কিন্তু মিস করো না, দেখতে থাকো তোমাদের সবার প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আর সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।